নমস্কার, সুদর্শন নিউজ বাংলায় আমি অনুষু আপনাদেরকে স্বাগত জানাই। করোনার তৃতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। এই আশঙ্কা মাথায় রেখে শিশুদের দেহে টিকাকরণের ট্রায়াল শুরু করা হয়, কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা খেল সিরাম ইনস্টিটিউট। 2 থেকে 17 বছর বয়সীদের জন্য সংস্থার কোভোভ্যাক্স টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। ভারতের সেরাম ইনস্টিটিউট যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে। সেই কোভোভ্যাক্স টিকা 2 থেকে 17 বছর বয়সীদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম। যেহেতু এখনো কোনো দেশ কোভোভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি, সেই কারণ দেখিয়ে ভারতের শিশু, কিশোর ও তরুণদের উপর এই টিকার প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে না। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী 21 দিনের ব্যবধানে শিশুদের 2টি ডোজ দেওয়ার 6 মাস পর্যবেক্ষণে রাখা হবে, কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 48,786 জন। বেশ কিছুদিন ধরে গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছিল, কিন্তু ফের গত দুদিন ধরে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 3,04,11,634 জন হয়েছে। এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের 1,000-এর গণ্ডি পেরোলো। গত 24 ঘন্টায় করোনায় মারা গিয়েছেন 1,005 জন। মোট মৃত্যু 4 লক্ষ ছুঁই। দেশে এখনো পর্যন্ত দ্বিতীয় ওয়েভে করোনায় প্রাণ হারিয়েছেন 3,99,459 জন। তবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 61,588 জন। মোট সুস্থের সংখ্যা 2,94,88,918 জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 5,23,257 জন। শিলচর পৌরসভা বিদ্যুৎ বিল পরিশোধন না করায় বৃহত্তর লিংক রোড, বৃহত্তর দাস কলোনি, সোনাই রোডের একাংশ ও হাইলাকান্দি রোডের একটি অংশে স্ট্রিট লাইটের সংযোগ এপিডিসিএল কর্তৃপক্ষ কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি। দলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় যে শিলচর পৌরসভার পরিচালনার দায়িত্ব এখন সরকারের কাছে রয়েছে, তাই বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর জন্য রাজ্যের বিদ্যুৎ মন্ত্রক ও পুর মন্ত্রক আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সরকার এই পদক্ষেপ গ্রহণ না করে স্ট্রিট লাইটের সংযোগ কেটে ফেলায় শহরের নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এই অবস্থায় স্ট্রিট লাইট না থাকার সুযোগে তা আবারও বৃদ্ধি পাবে। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে জনগণের ট্যাক্সের টাকা পৌরসভা বিগত বছরে বিদ্যুৎ বিল পরিশোধন করতে ব্যয় না করার ভোগান্তি জনগণকে কেন পোহাতে হবে। দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি অবিলম্বে স্ট্রিট লাইটগুলো জ্বালানোর জন্য জেলাশাসককে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানান। পাশাপাশি পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর জন্য রাজ্য সরকারকে ভূমিকা পালনে এগিয়ে আসতেও আবেদন জানান। রাজ্যের সঙ্গীত শিল্পী অঙ্গরাগ মহন্তের সৌজন্যমূলক সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। আজ সকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনতা ভবনস্থিত কার্যালয়ে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করে অসমের সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রুটিহীনভাবে উন্নয়নমুখী পরিকল্পনা হাতে নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক, ব্যবসায়িক পর্যন্ত সকলেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দিয়ে করোনা মোকাবিলায় রাজ্যকে জয়ী করতে সরকারকে এক প্রকার উৎসাহ বৃদ্ধি করে নজির করলেন রাজ্যের উদার মনোভাব সম্পন্ন ব্যক্তিবর্গরা। আজ পশ্চিম গুয়াহাটির দুগ্ধ উৎপাদক সমবায় সংঘ পূরবী ডেইরির প্রতিনিধি গণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে ত্রাণ তহবিলের উদ্দেশ্যে 15 লাখ টাকার চেক তুলে দেন। এদেরই মহানুভবতার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে 20 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করেন। এতে প্রধানতভাবে উল্লেখ রয়েছে কাছাড় কাগজ কলের কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে মিলটিকে পুনরুজ্জীবিত করে অতিসত্বর চালু করার জন্য, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, রন্ধন কার্যে ব্যবহৃত ভোজ্য তেল সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস করতে হবে। বরাক উপত্যকায় প্রায় 2 লাখ বেকার যুবক যুবতী রয়েছে, তাদেরকে 1 লাখ চাকরির রেশিও অনুযায়ী 15% বরাকের জন্য বাধ্যতামূলক করতে হবে।
করিমগঞ্জে মেডিকেল কলেজ চালু সহ বেজায় গুরুত্বপূর্ণ দাবি উল্লেখ রয়েছে 20 দফার মধ্যে। শীঘ্রই বিডিএফ এর উত্থাপিত 20 দফার দাবি পূরণ না হলে বৃহত্তর পদ্ধতিতে আন্দোলনে পা বাড়াবেন বলেও জানান। শিলচরে ট্রাফিক যানজট কমাতে প্রস্তাবিত ফ্লাইওভার ও প্রত্যেকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ বাড়ানোর দাবি জানান বিডিএফ কর্মকর্তারা। সম্প্রতি প্রতি মুহূর্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শিলচর শহরের প্রাণকেন্দ্র শিলংপট্টি স্থিত পয়েন্টে। বেশ কিছুক্ষণ যানজট লেগে থাকার পরে ছুটে আসতে দেখা যায় শিলচর ট্রাফিক পুলিশকে। আজ থেকে শিলচর শহরে 3 দিন ভ্যাকসিন। শুক্রবার থেকে শিলচর শহরে 3 দিন ব্যাপী কোভিড ভ্যাকসিনের সূচি ঘোষণা করল জেলা প্রশাসন। শুক্র, শনি এবং সোমবার শহরে 3টি স্থানে কোভ্যাক্সিন দেওয়া হবে। এই কেন্দ্রগুলি হল নাজিরপট্টি মডেল স্কুল, ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি এবং অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালা। এই 3টি কেন্দ্রে অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে 18 বছরের ঊর্ধ্বের নাগরিককে দেওয়া হবে কোভ্যাক্সিন। একই সাথে 2, 3 এবং 5 জুলাই তারিখে শহরের 4টি কেন্দ্রে 18 বছরের ঊর্ধ্বের সকল নাগরিকদের জন্য কোভিশিল্ড ভ্যাকসিন অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে। এই স্থানগুলি হল শিলচর রংপুরের বিসি রায় মেমোরিয়াল, মালুগ্রামের শ্রী শ্রী রাধারমন গোস্বামী হাই স্কুল, শিলচর লিংক রোডের টিটি কলেজ এবং শহরের ওয়াটার ওয়ার্কস রোডের হাজী কেরামতুল্লাহ পাঠশালা। এই 4টি কেন্দ্রে প্রতিদিন 18 বছরের ঊর্ধ্বে 200 জনকে কোভিশিল্ড দেওয়া হবে। উল্লেখ্য, রবিবার ভ্যাকসিন প্রদান বন্ধ থাকবে বলে কাছাড় জেলা প্রশাসন সূত্রের খবর। আজ চিকিৎসক দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও চিকিৎসক বর্গকে আন্তরিক অভিনন্দন জানান। তৎসঙ্গে রাজ্যের সব প্রান্তেই পালিত হয় চিকিৎসক দিবস। এদিকে হাইলাকান্দি সিভিল হাসপাতালেও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সমাজসেবী গৌতম গুপ্তের উদ্যোগে আজ চিকিৎসক দিবস পালিত হয় আনুষ্ঠানিকভাবে। এদিন উপস্থিত ছিলেন জেলার বহু কজন চিকিৎসকরা। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজেপি সরকার বলে কটাক্ষ মিসবাহুল সহ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। ইলেকশনের সময় এরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন 30 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে, 1 লক্ষ মানুষকে চাকরি দেবে, আরও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। কিন্তু বর্তমান যে সরকার যেভাবে চলছে, ইলেকট্রিসিটির মাসুল তো দিন দিন বাড়ছে। এইবার আরও কয়েকদিন আগে বাড়িয়েছে, পত্রিকায় দেখে। এবং রাস্তাঘাট বিভিন্ন যে পানীয়গুলো যে সমস্যা আছে, এটাও আজকে যখন পেয়েছি যে ডিপার্টমেন্টের কাজ চলে, সব ধরনের কাজ পেন্ডিং আছে, কোনো কাজ সেইভাবে করা হয় না। যেভাবে প্রত্যেক সরকারের বিভিন্ন আলোচনা করেছে প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল দেবো, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা সমষ্টির কোনো জায়গাতে পানীয় জল করে দেবো, সেই আমরা আবেদন রাখিয়ে রাখতে আমরা বাকি যারা আছেন বিভিন্ন আলোচনা রাখা। আর আপনারা সাংবাদিক ক্ষেত্রে আমরা ধন্যবাদ দিয়া। 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগস্টে। হাতে এখনো 1 মাসের বেশি সময় বাকি আছে, কিন্তু তার মাঝে ভারতীয় দলে বড় ধাক্কা। শোনা যাচ্ছে চোটের জন্য প্রথম টেস্টে দল থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার শুভমান গিল। এও মনে করা হচ্ছে যে হয়তো রোহিত শর্মার ওপেনিং পার্টনারকে পুরো সিরিজেই নাও দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত টেস্ট অভিষেকের পরই গেল টেস্ট টিমে মোটামুটি নিজের জায়গা পাকা করে ফেলেছে। টিম ম্যানেজমেন্টের সমর্থন রয়েছে 21 বছরের ক্রিকেটারের সঙ্গে। গিলের পরিবর্তে ওপেনারের জায়গা ভরাট করার জন্য রিজার্ভে আছেন জোড়া ব্যাটসম্যান। কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের মধ্যে যে কোনো একজনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট এগিয়ে যেতে পারবে। এই মুহূর্তে 20 দিনের ছোট্ট একটা ব্রেক পেয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। লন্ডনে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারত চাইছে কোনো কাউন্টি দলের বিরুদ্ধে খেলে নেট প্র্যাকটিস সেরে রাখতে। এই আর্জি বিসিসিআই রেখেছে ইসিবি এর কাছে, যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার কাছাড় জেলার কোভিড পজিটিভ রোগীর সংখ্যা 57 জন, হাইলাকান্দিতে 9 জন। খবর শেষে সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান রইল সুদর্শন নিউজ বাংলার পক্ষ থেকে। শিলচর শহরের খবর পেতে চোখ রাখুন আমাদের সুদর্শন নিউজ বাংলায়। ধন্যবাদ।